আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আবির ফ্রম আবির টেক বাংলা Pro73। আজকে আমরা কথা বলবো যে কাইনমাস্টারের নিউ আপডেট সম্পর্কে। আমরা সবাই জানি যে মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য ব্যবহৃত দুটি জনপ্রিয় সফটওয়্যার আছে। নাম্বার 1 কাইনমাস্টার, নাম্বার 2 পাওয়ার ডিরেক্টর। সো আমরা সবাই জানি যে কাইনমাস্টার হচ্ছে আমরা ইউজ করি যে ভার্সনটা, ঠিক আছে। কাইনমাস্টার আমরা যেটা ইউজ করি সেটা আমরা একরকম দেখেছি, বাট আমরা যখন কাইনমাস্টারের নতুন ভার্সনটা দেখছি তখন কিন্তু হচ্ছে অনেক কিছু চেঞ্জ আসছে। সো আজকে আমরা কাইনমাস্টারের নতুন আপডেট সম্পর্কে কথা বলবো। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটি স্টার্ট দিয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো শুরু করা যাক হচ্ছে ইন্টারফেস নিয়ে। ইন্টারফেস হিসেবে আমরা দেখতেছি কাইনমাস্টার ওপেন করার পর আমরা যখন পুরোনো ভার্সনের কাইনমাস্টারটি দেখেছিলাম তখন এক ধরনের ইন্টারফেস দেখেছিলাম, বাট এবার কাইনমাস্টার 5.0.1 ভার্সনে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা একটা ইন্টারফেস। বলে রাখা ভালো যে কাইনমাস্টার আগের মতো নাই, কাইনমাস্টার অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে কোথাও হয়তো স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছি যে একটা সিনারি কাইনমাস্টার, এরপরে তাদের হচ্ছে অ্যাপসের যে ফিডব্যাক, তারপরে হোয়াটস নিউ। এখানে আমরা যে ফিডব্যাক ফ্যাক, ঠিক আছে, এটা একটা অপশন পাচ্ছি, প্লাস হোয়াটস নিউ। এই হোয়াটস নিউতে যদি আমরা যদি ক্লিক দেই তাহলে একটা বাফারিং দিয়ে, অবশ্যই তো এগুলো দেখার জন্য ইন্টারনেট লাগবে। এই যে আপনি যদি হচ্ছে কোনো কিছু ক্লিন করে দেন তাহলে এই যে কাইনমাস্টারের যেগুলো নিউ ফিচার আসছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাকে দেখানো হবে, ঠিক আছে। এরপরে কাইনমাস্টারটা যখন আপনি ওপেন করবেন, কাইনমাস্টার এখন আরও স্মুথলি ওপেন হয়, ঠিক আছে, আগের ভার্সনের তুলনায়। আগের ভার্সনে যে 4.11, 4.14, 4.16 এগুলো ভার্সনে অনেকের সমস্যা হয় যে ভিডিও রেন্ডার হয় না। সো আমি বলতে পারি আপনি কাইনমাস্টার 5.0.1 ভার্সনটা ইউজ করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে, আমরা যে হোম পেজের দিকে তাকাই, কাইনমাস্টারের হচ্ছে ইন্টারফেস, লোগো, ওয়াটারমার্ক সকল কিছু। এরপর আছে ক্রিয়েট নিউ, এরপর আছে গেট প্রজেক্ট, এরপর আছে অ্যাসেট স্টোর। এরপর যে আমরা নিচে তাকাই তাহলে দেখতে পাচ্ছি ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, এগুলো হচ্ছে তাদের অফিসিয়াল সাইট। এরপরে রেকমেন্ডেড অ্যাপস, ওকে। এরপরে এখানে বলতেছে যে সেটিং। এখন আমরা যদি সেটিংয়ে আসি তাহলে এই যে আমরা তো দেখতেই পাচ্ছি যে হচ্ছে আমরা জানি যে কাইনমাস্টার কী সেটিং হয়, ওকে, আমরা ব্যাক দিলাম। এখন আসা যাক গেট প্রজেক্টস। কাইনমাস্টার 5.0.1 ভার্সনে একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি গেট প্রজেক্টে চাপ দেন তাহলে আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আমরা যেসব কাজ ম্যানুয়ালি করতাম, ঠিক আছে, সাজেস হচ্ছে আমরা ইউটিউব সাবস্ক্রাইব অ্যানিমেশন বানাতাম হচ্ছে ম্যানুয়ালি, হচ্ছে কি ফ্রেম চালু করে, ঠিক আছে, বাট এরকম টেমপ্লেট, আপনি টেমপ্লেট চিন্তা করে দেন, টেমপ্লেট, ঠিক আছে, যেগুলো আমরা কম্পিউটার প্রিমিয়ার প্রোর জন্য বাইরে থেকে আমরা ডাউনলোড করে থাকি, ঠিক আছে, সেগুলো টেমপ্লেট কাইনমাস্টার আপনাকে ফ্রিতে দিচ্ছে। এই যে স্ট্রাইক, তারপরে ব্রিক, তারপরে হচ্ছে অন্দা, তারপরে রেট্রো, ঠিক আছে, বিভিন্ন ধরনের আছে। তাছাড়া সবচেয়ে ভালো লাগছে এখানে হচ্ছে সার্চ বাটনটা দেওয়া হয়। এখানে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন যে হচ্ছে আপনার কি দরকার। যেমন আমার দরকার ইরোর, দেখি ইরোর বলে কিছু আছে কিনা। এই যে হ্যাশ ইরোর, এই যে একটা ইরোর নামে একটা পোস্ট পাওয়া গেছে, ঠিক আছে, ইরোর নামে একটা পোস্ট পাওয়া গেছে, ঠিক আছে। সো আপনারা এইভাবে হচ্ছে ইউজ করতে পারবেন, ঠিক আছে, আপনি জাস্ট খালি ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ফিচার। এরপরে ভিডিওটা এখানে কিন্তু স্কিপ করবেন না, অনেক কিছু আছে বলার। এরপর যে আমরা ক্রিয়েট নিউতে চাপ দেই, কাইনমাস্টার 4.16, 4.15, 4.14, 4.11 এগুলোতে আমরা কিছু জিনিস দেখছি। 4.11 পর্যন্ত আমরা পেয়েছি 3টা রেশিও, একটা হচ্ছে 16:9, একটা হচ্ছে 9:16, আর একটা হচ্ছে 1:1। কাইনমাস্টার 4.14, 4.13, 4.16 এগুলোতে আমরা চেঞ্জ দেখছি। 4.13 হচ্ছে একই রেশিও ছিল, বাট 4.14 থেকে 4.16 থেকে আমরা হচ্ছে চেঞ্জ দেখতে পারছি, বাট তখন কিন্তু হচ্ছে অ্যানিমেশনটা একই ছিল, যে হচ্ছে আপনার প্লাস আইকনে চাপ দেওয়ার পরে। বাট এখানে হচ্ছে আমরা যদি ক্রিয়েট নিউতে চাপ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট রেশিও 1, 2, 3, 4, 5, 6, 7টা রেশিও দেওয়া হয়েছে, তো আবার আলাদা প্রজেক্টে। যদি আমরা কাইনমাস্টার 4.16 এর দিকে যদি তাকাই তাহলে আমাদের সামনে হচ্ছে এটা পপ দেয়। আর কাইনমাস্টার 5.0.0 অথবা 5.0.1 এই দুই ভার্সনের দিকে যদি আমি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমি ক্রস দিয়ে আবার যদি ক্রিয়েট নিউতে চাপ দেই তাহলে একটা ফেড দিয়ে আসে, একটা ফেড দিয়ে আসে, প্লাস এখানে বলা আছে অ্যাসপেক্ট রেশিও, প্লাস এখানে বলা আছে ফটো ডিসপ্লে মোড, যেটা ছিল না।
অন্যান্য ভার্সনে নাই, বাট বর্তমান ভার্সনে এটা অ্যাড করা হয়েছে ফিট ফিল র্যান্ডম। ঠিক আছে, এরপর আছে ফটো ডিউরেশন। আমরা যারা ফটো নিয়ে কাজ করতে এই কাইনমাস্টার স্লাইড শো ভিডিও বানাই তারা অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে থাকি, যে বাইরের দিকে হচ্ছে আপনার ব্ল্যাক বার আসে, বিভিন্ন ধরনের ব্ল্যাক বার, তারপরে হচ্ছে আপনার ছবি করাপ্টেড হয়ে যায়। এগুলো সমস্যা এখন অটোমেটিক এগুলো বাগ ফিক্স করে দেওয়া হয়েছে। যেমন আপনি ফটো ডিউরেশন, আপনি যদি একটা ছবিকে হচ্ছে 10 সেকেন্ড যদি রাখতে চান তাহলে এই যে এখানে আপনি রাখতে পারবেন 4.5 সেকেন্ড এখানে দেওয়া আছে ডিফল্ট। ওকে, আমরা যে 16:9 দিয়ে এখানে আবার দেখতে পাচ্ছি নেক্সট বাটন আছে। নেক্সটে যদি আমরা যে প্রেস করি তাহলে আমাদের সামনে হচ্ছে এরকম একটা অপশন আসবে, এই যে দেখতে পাচ্ছেন এডিটিং ড্যাশবোর্ড। এখন আমরা যে একটা যে ছবি নেই, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে অপশনগুলো আছে, তারপরে পাশাপাশি এই যে স্প্লিট বলেন, তারপরে এই যে এখান থেকে এই যে আপনি হচ্ছে চাপ দিয়ে এই যে স্প্লিট করতে পারবেন, লেফট অফ প্লে হেড। শুধু তাই না, কালার অ্যাডজাস্টমেন্টে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগে আমরা জানতাম কাইনমাস্টার 4.11 এ যেসব হচ্ছে সিস্টেম ছিল মাত্র 3টা সিস্টেম, সেটা হচ্ছে আপনার 3টা অপশন ছিল। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভাইব্রেন্স, টেম্পারেচার, হাইলাইটস, শ্যাডোজ, গেইনস, গামা, লিফট, হিউ। ঠিক আছে, এরপরে আমরা যদি আসি হচ্ছে আমাদের অ্যাসেট স্টোরে, আমরা জানি যে হচ্ছে কাইনমাস্টারের যেগুলো হচ্ছে অ্যাসেট স্টোর আছে। ঠিক আছে, আমরা এখান থেকে তো ঢুকতে পারতেইছি। এই যে দেখেন কত আপডেট আনা হয়েছে কাইনমাস্টার 5.0.1 ভার্সনে। দেখতে পাচ্ছেন যে অনেক ট্রানজিশন বা গ্লিচ ইফেক্ট চলে এসেছে। তারপরে এই যে নিউ, তারপরে এফএক্স। আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা যখন কাইনমাস্টার 4.11 ভার্সন বা আদার্স পিছনের ভার্সন যখন আমরা চালাইছি তখন কিন্তু আমরা মিউজিক অথবা এই যে বিভিন্ন ধরনের এফএক্স টোন এগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না, সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও ডাউনলোড করে নিতে পারবেন। বলে রাখা ভালো, এগুলো কিন্তু একদমই ফ্রি যদি আপনি কাইনমাস্টারটি যদি ইনস্টল করে থাকেন। তারপরে আছে টেক্সটের ভেতরে আছে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টেক্সট ফন্ট, যেগুলো আমাদের হচ্ছে করতে হতো কি, কাইনমাস্টার যখন আমরা প্রিভিয়াস ভার্সন ইনস্টল করতাম বা ইউজ করতাম তখন আমরা দেখতাম যে হচ্ছে আমাদেরকে হচ্ছে ফোন মেমোরিতে বিভিন্ন ধরনের টিটিএফ ফাইল গুগল থেকে ডাউনলোড করে জেট আর্কাইভার অ্যাপ্লিকেশন অথবা আমাদের ফোনে যেসব এখনকার 9-10 ভার্সনে মোবাইলে হয়তো স্টোরেজ বুস্টার বা অ্যান্ড্রয়েড জিবার দিয়ে এক্সট্রাক্ট করে সেগুলোকে আমাদের ইন্টারনাল স্টোরেজে ইনস্টল দিতে হয় অথবা এসডি কার্ডে পার করতে হয়, যেটা অনেক 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 ঝামেলার ব্যাপার। বাট কাইনমাস্টার 5.0.1 ভার্সনে এখানে আপনাকে দেওয়া হয়েছে একেবারে অ্যাসেট স্টোরের ভেতর প্রি ইনস্টল ফন্ট, এগুলো আপনাকে জাস্ট ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে সেন্স শরীফ আছে, তারপরে ডিসপ্লে আছে, তারপরে হ্যান্ডরাইটিং এর জন্য ফন্ট আছে। যারা হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্ম মেকিং করে থাকেন মোবাইল দিয়ে, প্লাস যারা সিনেম্যাটিক ভিডিও মেক করে থাকেন তাদের হচ্ছে এটা বেশি হেল্পফুল হবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনারা ইউজ করে দেখবেন। এরপরে তো আমরা দেখলাম হচ্ছে ইমেজ, এরপর ভিডিও আছে। এখানে মজার ব্যাপার হচ্ছে এগুলো ভিডিও অনেক 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 সুন্দর। যেমন আমরা যদি ফোন ডেমোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর, এটা হচ্ছে 18.5 মেগাবাইট। ওকে, এরপর যদি আমরা তাকাই তাহলে আবার যদি আমাদের প্রজেক্টে আসি, আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখা ভালো, কাইনমাস্টার 4.11 বা যারা প্রিভিয়াস ভার্সন আমরা ইউজ করেছি তারা আমরা জানি যে আমাদের হচ্ছে ডান পাশে হচ্ছে সেভ হতো, বাট কাইনমাস্টার 5.0.1 ভার্সনে এখানে নিচে সেভ হয় এবং এখানে আপনি চাইলে সি অল দিলে আপনার পুরো প্রজেক্ট বিনটাই চলে আসবে, যেটা হচ্ছে অনেক 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 মজার ব্যাপার। এরপর যে আমরা যে আবার যে আমাদের প্রজেক্টে আসি, শুধু তাই না, আমরা যদি ড্র্যাগ করে ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট প্রজেক্ট বেটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিনেম, ডুপ্লিকেট প্রজেক্ট, ডিলিট। আমরা চাইলে এই প্রজেক্টের নামও দিতে পারি, যেমন আমি এই নামটাকে যদি মুছে দিয়ে যদি দেই টেস্ট, ঠিক আছে, নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপরে এই যে এক্সপোর্ট প্রজেক্ট বেটা, এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে অ্যাডিশনাল এডিট, এটা দিয়ে যদি আমরা যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে প্রিপেয়ারিং এক্সপোর্ট প্রজেক্ট, এই যে আমাদের প্রজেক্টটা হচ্ছে এক্সপোর্ট সাকসেসফুলি। ঠিক আছে, আমরা চাইলে এই যে আমাদের কম্পিউটারে যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের এডিটিং ফাইলগুলো সেভ করে রাখি, বাট আমরা জানতাম যে কাইনমাস্টারে হচ্ছে ফাইল সেভ করা যায় না, আমরা ব্যাক দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যায়। বাট দুর্ভাগ্যের কথা হচ্ছে যখন আমরা ফোন রিসেট বা ফোনটা যখন আমরা ক্লিন করতাম বা কাইনমাস্টারটাকে ক্লিন করে দিতাম তখন এসব ফাইল আর আমাদের থাকতো না, তখন আমাদেরকে আবার ম্যানুয়ালি আবার ওরকমই বানাতে হতো অথবা আমাদের অনেক কষ্ট করতে হতো,
হয়তো আবার রিকভারি সফটওয়্যার দিয়ে ফিরিয়ে আনতে হতো। বাট এর মাধ্যমে এখন এত সুন্দর একটা সুবিধা দেওয়া হয়েছে যে আপনারা চাইলে প্রজেক্টটাকে আপনি কম্পিউটার ফাইলের মতো সেভ করে রাখতে পারবে। ইটস এ বিগ থামস আপ। এরপরে আমরা যদি আসি তাহলে আমার যে প্রজেক্টে আসি তাহলে আমরা লেয়ারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন আছে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মিডিয়া আইকনের যে লোগোটা আছে এটাকে অনেক চিকন করা হয়েছে, যেটা খুবই ভালো লাগছে। এবার যে আমরা যে মিডিয়া দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ছবি প্লাস ভিডিও সেপারেট করে অ্যাড করা যায়। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্লাস এক্সপোর্টের বাটনটাকে অনেক সুন্দর করা হয়েছে। আমরা যদি আগের কাইনমাস্টারগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে শেয়ার আইকন থাকে, সেখান থেকে শেয়ার আইকনের চাপ দিয়ে আমাদের এক্সপোর্ট দিতে হয়। বাট আমরা এখন উপরে দেখতে পাচ্ছি যে উপরে একটা অপশন আছে, এখানে যে চাপ দেই এক্সপোর্ট অ্যান্ড শেয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বিট রেট সকল কিছুই ঠিক আছে। এখন যদি আমরা এক্সপোর্টে চাপ দেই তাহলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। সো আশা করি আপনারা সম্পূর্ণই বুঝতে পারছেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কাইনমাস্টার এই যে ভার্সনটা আছে এটাকে কিন্তু আমরা রিসেটও করতে পারি। এখন আপনি বলবেন এটা তো বাচ্চাদেরও কাজ। না, এটা বাচ্চাদের কাজ না, এটা একটা টেকনিক্যাল কাজ। আমরা সেটিংয়ে আসবো এর জন্য, এরপরে আসবো রিসেট। এই যে দেখতে পাচ্ছেন মাই ইনফরমেশন, অ্যাবাউট কাইনমাস্টার, ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন, এরপর আছে রিসেট। শুধু তাই না, আপনি কাইনমাস্টার যে 5.0.1 ভার্সনটা আছে এর মাধ্যমে আপনি চাইলে 60 FPS অথবা 4K ভিডিও রেন্ডার করতে পারবেন, যদি আপনার মোবাইল যদি এগুলো যদি সাপোর্টেড হয়ে থাকে। কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে? এর জন্য আমরা জানার জন্য আসবো সেটিং। আমি আবার আসছি সেটিং, এরপর স্ক্রল ডাউন করে আসবো অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং। এখানে আমরা চাপ দেওয়ার পর ওয়ার্নিং আসবে, কন্টিনিউ এনিওয়েতে আমরা ট্যাপ করতে থাকবো। তারপরে এটা যখন সরে যাবে তখন তো হয়ে গেল। এই যে এখন আমরা নিচে দেখতে পাচ্ছি আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, এগুলো সম্পর্কে আমি একবার কথা বলছি, আরও কথা বলবো না। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যালাউ এক্সপোর্ট ফ্রেম রেট আপ টু 60 FPS। আমরা সবাই জানি যে যারা আমরা সিনেমেটিক ভিডিও বা বিভিন্ন ধরনের ব্লগিং করে দিই, যে বিভিন্ন ধরনের ট্রানজিশন অনেক সময় টিউটোরিয়ালে এটা করা হয়, যে হচ্ছে কি আমার এই পাশ থেকে এই পাশে একটা ট্রানজিশন গেছে, ঠিক আছে, আমার এই ছবিটা ডুপ্লিকেটে সোয়াইপ হয়ে চলে গেল ব্লার হয়ে, ঠিক আছে। এটা যে আমরা 30 ফ্রেম রেট বা 30 FPS বা 25 FPS এ করতে যাই তাহলে জিনিসটা খুবই ল্যাগিং হয়। বাট আপনি যদি 60 FPS এ যদি করতে চান তাহলে এটা অনেক স্মুথ হবে এবং অনেক রিয়েলিস্টিক লাগবে। মানুষ বলবে আপনি হয়তো এডিটের জাহাজ, ঠিক আছে। এটার জন্য আপনাকে অ্যালাউ এক্সপোর্ট ফ্রেম রেট আপ টু 60 FPS দেওয়ার পরে কন্টিনিউ চাপে, কন্টিনিউতে চাপ দিন। এরপরে আছে অ্যালাউ ইম্পোর্ট ফ্রেম রেট আপ টু 240 FPS। আমরা যারা DSLR বা ডিজিটাল ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে তারা আমরা জানি যে এগুলোর FPS অনেক বড় হয় এবং এগুলো FPS কাইনমাস্টার সাপোর্ট করে না। এর জন্য আমাদেরকে ভিডিও কনভার্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও কনভার্ট করে নিতে হয়। ফলে দেখা যায় যে ভিডিও রেজুলেশনের সময় কমে যায়, ভিডিও সাইজ বড় হয়ে যায়, ভিডিও এক্সপোর্ট হতে সমস্যা হয়। এর জন্য আপনি চাইলে আপনার DSLR-এ রেকর্ড করা ভিডিও কাইনমাস্টারে ইম্পোর্ট করতে পারবেন। এর জন্য অ্যালাউ ইম্পোর্ট ফ্রেম রেট দিয়ে আপনি কন্টিনিউ দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। এরপর আপনি চাইলে আরও কিছু সেটিং নিয়ে খেলতে পারেন, আমার দরকার নাই। আপনি যদি চান কাইনমাস্টারকে রিসেট দিতে পারেন, এই যে রিসেটে চাপ দেওয়ার পরে অপশন আছে, আমি নো দেবো, ঠিক আছে। এরপর আপনি চাইলে আপনার মতো কাইনমাস্টারটি ইউজ করতে পারেন। আমার খুবই ভালো লাগছে এতগুলো আপডেট আসার কারণে। শুধু তাই না, আপনি যদি নিচের দিকে তাকান দেখতে পাচ্ছেন অ্যাসেট স্টোর, আপনি এখান থেকে ঢুকে আপনি একই অ্যাসেট স্টোর পাচ্ছেন, ঠিক আছে। আমরা যে আবার আসি এই যে এই যে নো ডাউনলোডেড অ্যাসেটস, আপনি যেগুলো অ্যাসেট ডাউনলোড করে রাখবেন সেগুলো এখানে জমা হবে, ঠিক আছে। যেটা আমরা আগে জানতাম না। আগে আমাদের পুরনো ভার্সনে আমাদের হচ্ছে খুঁজে দেখতে হতো বিভিন্ন ধরনের লেয়ারে গিয়ে যে হচ্ছে আমরা কোথায় ডাউনলোড করে রাখছি, ঠিক আছে। সো আমার কাছে কাইনমাস্টার এগুলো আপডেট খুবই ভালো লাগছে। সো আপনার কাছে কীরকম লাগছে কাইনমাস্টার আপডেটগুলো অবশ্যই মতামত করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই আপডেটগুলো। আর ভবিষ্যতে কাইনমাস্টারে কোনো আপডেট আসলে আপনাদের জানানো হবে। সো আজ ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের নিচে সোশ্যাল মিডিয়া আদার্স লিঙ্ক দেওয়া আছে, সো চেক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।